অমৃত অমৃত একেবারে অমৃত সমান। তোমাদের কখনো কোনো খাবার খেয়ে অমৃত সমান মনে হয়েছে কিনা জানি না, তবে আজকের রান্নাটা কারো পাতে দিলে সেই কথা বলবেই যে খাবারটা অমৃত সমান। আজকের রান্নার স্টাইল আর কোয়ালিটি এতটাই এক্সট্রাঅর্ডিনারি যে ডাইনিং টেবিলে হাজারটা পদ থাকলেও সবার নজর এই রেসিপিতে আটকে যাবে। তাহলে চলো দেরি না করে ঝটপট তৈরি করে ফেলে আমাদের আজকের রেসিপি। আর সেই জন্য অবশ্যই লাগছে চিংড়ি মাছ। গলদা চিংড়ি নিয়েছি, এগুলোকে খুব ভালো করে কেটে দিয়ে পরিষ্কার করে নিব। আর এখানে দেখো একটা মশলা তৈরি করে নেব, সেই জন্য নিয়েছি সাদা সর্ষে আর নিয়েছি পোস্ত, দুটোই সমান পরিমাণে নিয়েছি। আর সাথে দিয়ে দিব দুটো কাঁচা লঙ্কা। এবার এটাকে খুব ভালো করে মিহি পেস্ট করে নিব। আর এদিকে দেখো চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিলাম আর তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন, এই দুটো দিয়ে এবার খুব ভালো করে সিদ্ধ করে নিব। এগুলো সিদ্ধ হতে থাক, ততক্ষণে আমরা কিন্তু খুব ভালো করে মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছ কেটে দেওয়া পরিষ্কার আর দেখালাম না, কারণ ভিডিওটা তাহলে অনেক বড় হয়ে যাবে, সেই জন্য। আর দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে মাছগুলো দেখতে, তাই না? এইবার এখানে ম্যারিনেট করে নেব, সেই জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে মাছটার সাথে মাখিয়ে নিব। আর মাখিয়ে এটাকে একটু রেস্টে রেখে দিব, ততক্ষণে আমরা আরও কিছু প্রিপারেশন করে নিব। আর সেই জন্য আমাদের লাগবে একটা মেন ইনগ্রিডিয়েন্ট, যার কারণে নাকি আজকের রান্নাটা খেতে অসাধারণ হয়েছিল, আর সেটা হচ্ছে ডাব। আমি নিয়ে নিয়েছি একটা ডাব, আর তা থেকে রসটা বের করে নিয়ে এবার ভিতর থেকে আমি সম্পূর্ণ শ্বাসটা বের করে নিব। যতটুকু সম্ভব সুন্দরভাবে শ্বাসটাকে আমি বের করে নিব এবং সম্পূর্ণভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে। তো দেখতে পাচ্ছ আমি শ্বাসটা বের করে নিয়েছি। শ্বাসটা বের করে এবার একটা ব্লেন্ডিং জারে নিয়ে সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি। বাস, এবার ততক্ষণে দেখতে পাচ্ছ আমাদের পেঁয়াজ এবং রসুন খুব ভালো করে সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এবার সেই ব্লেন্ডিং জারে আমি পেঁয়াজ রসুনটাকে দিয়ে নিব। অবশ্যই কিন্তু একটু ঠান্ডা করে দিতে হবে। আর তার সাথে অ্যাড করে দিব আদা কুচি, দিয়ে দিব কাঁচামরিচ, দিয়ে এবার খুব সুন্দর করে আরেকটা মিহি ব্লেন্ড করে নিব। এবার দেখো চুলায় বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান, আর তাতে পরিমাণ মতো তেল দিয়ে এক এক করে চিংড়ি মাছগুলো দিয়ে নিয়েছি। দিয়ে এবার চিংড়ি মাছগুলোকে খুব হালকা করে ভেজে নিব। তোমরা জানোই চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজতে হয় না, তাই আমি চিংড়ি মাছটাকে অল্প করে এপিট ওপিট ভেজে নিব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে একটি প্লেটে তুলে নিলাম। আর তারপর সেম প্যানে আবারও দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিব আমি কিছু নারকেল কুচি। নারকেল কুচিটাকে একটু লাল লাল করে ভেজে নেব, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। তো নারকেল কুচিটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে, সে পর্যায়ে এখানে পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে দিব, দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। তবে যেহেতু পেঁয়াজ রসুনটা সিদ্ধ করা, সেহেতু কিন্তু এটাকে কষিয়ে নিতে বেশিক্ষণ সময় লাগবে না। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু খুব ভালো করে পেঁয়াজ রসুনটাকে কষিয়ে নিয়েছি। পেঁয়াজ রসুন খুব ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব আগে থাকতে আরেকটা যে মশলা তৈরি করেছিলাম, ওই যে সর্ষে এবং পোস্ত দিয়ে, সেই মশলাটাকে কিন্তু এবার এখানে আমি অ্যাড করে দিব। সর্ষে পোস্ত দিয়ে তারপর একটু পানি দিয়ে দিব, যেন মশলাটা নিচের দিকে ধরে না যায়। নিচের দিকে কিন্তু কোনোভাবে ধরা যাবে না, তাহলে আর খেতে আমি যে অমৃত সমান টেস্টে বলছি সেটা আসবে না। তো এবার দেখতে পাচ্ছ খুব ভালো করে কিন্তু আমি এটাকে দিয়ে কষিয়ে নিচ্ছি। এই মশলাটাকে দিয়েও বেশিক্ষণ কষাতে হবে না, এই সবগুলি মশলা আসলে ঝটপট করে রান্না হয়ে যাবে। টোটালি এই রান্নাটা করতে আসলে বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু খেতে এত দুর্দান্ত হয়, এত দুর্দান্ত হয়, বিশ্বাস করো আমি তোমাদের মুখে বলে বোঝাতেই পারবো না যে এর টেস্ট আসলে কি পরিমাণ হয়। তো দেখতেই পাচ্ছ যে আমি কিন্তু ওটাকেও ভালো করে কষিয়ে নিয়েছি। আর তারপর এখানে দিয়ে দিব সেই ডাবের শাঁসটাকে পেস্ট করে রেখেছিলাম, সেটা ডাবের শাঁসের পেস্টটা সম্পূর্ণ দিবে না, অর্ধেকটা এখানে দিয়ে দিব আর অর্ধেকটা পরে কাজে লাগাবো। কিভাবে কাজে লাগাবো সেটা অবশ্যই আমার সাথে থাকো, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো ডাবের শাঁসটাকে দিয়েও একটু ভালো করে জাস্ট মিশিয়ে নিয়েছি। আর মিশানো হয়ে গেলে এবার এখানে আমি অ্যাড করে দিব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো তেল সময় দিয়ে দিলাম। দিয়ে এবার শুধুমাত্র খুব ভালো করে মশলার সাথে একটু মিশিয়ে নেব, এতটুকুই। ভালো করে মিশানো হয়ে গেলে এরপর এখানে আমি অ্যাড করে দিব আরও একটি উপাদান, যার কারণে নাকি এটা খেতে আরও টেস্ট বেড়ে যাবে। আর সেটা হচ্ছে দুধ। আমি এখানে নর্মাল দুধ দিয়ে দিব। নর্মাল দুধ দিয়ে দিলাম আমি এখানে 1 কাপের মতো, হাফ কাপের মতো দিয়েছি। দিয়ে তারপর এই গ্লাসটা ধুয়ে আরও একটু জল দিয়ে দিব। আর তারপর এখানে দিয়ে দিলাম দেখতে পাচ্ছ পরিমাণ মতো লবণ। সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর মিশিয়ে নিলে এই পর্যায়ে কিন্তু বেশিক্ষণ আর রান্না করতে লাগবে না, মাত্র 3-4 মিনিটের মতো আমি ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিব। আর তাহলেই দেখতে পাবে যে খুব সুন্দর একটা চিংড়ি মাছের রান্না অলরেডি রেডি হয়ে যাবে।
এবার এটাকে সম্পূর্ণ রূপ দেওয়ার জন্য এখানে আমি যে ডাবের থেকে শ্বাসটা বের করেছিলাম সেই ডাবের ভিতরে সম্পূর্ণ আমি এবার চিংড়ি মাছের যে গ্রেভি তৈরি করেছি সেই গ্রেভির সময় চিংড়ি মাছটাকে দিয়ে দিব। আর নিচে দেখতে পেয়েছিলে এখনও কিন্তু আমাদের একটু মালাই আছে, সম্পূর্ণ মালাইটা আমি বের করিনি, একটু রেখে দিয়েছিলাম, এতে করে এত সুন্দর হবে না রান্নাটা। তো দেখতে পাচ্ছ সম্পূর্ণ চিংড়ি কিন্তু দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিলাম 1 চামচের মতো ঘি আর দিয়ে দিব বাকি মালাইটা সম্পূর্ণটা দিয়ে দিলাম। আর তারপর দিয়ে দিব আরও 2টো আস্তা কাঁচামরিচ, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার হবে। যখন তুমি এই ডাবের মুখটা খুলবে তখন মনে হবে, বিশ্বাস করে এতটা টেস্টি। আমি এখনও যখন মনে হচ্ছে ভয়েস ওভার দিচ্ছি মনে হচ্ছে আমার এখনও জিভে লেগে আছে সেই স্বাদ, এতটাই টেস্টি হয়। তো দেখো সব কিছু করার পর এবার আটা দিয়ে আমি একটা গোল তৈরি করেছিলাম, সেটা সুন্দর করে ডাবের উপর চাপিয়ে লাগিয়ে দিলাম। আর তারপর উপর থেকে একটা বাটি দিয়ে একদম যেন কোনো বাতাস ঢুকতে না পারে এমনভাবে সুন্দর করে চেপে চেপে লাগিয়ে দিব। লাগিয়ে দেওয়া হয়ে গেলে এবার চুলায় বসিয়ে দিব ডাবটাকে চুলায় বসিয়ে দিয়ে রান্না করতে দিব 15 থেকে 20 মিনিট, মিনিমাম 20 মিনিটের মতো এটাকে মিডিয়াম হিটে রান্না করে নিতে হবে। আর তারপর দেখতে পাবে যে কি সুন্দর, কি পরিমাণ টেস্টি একটা রান্না রেডি। মানে কোনো অতিথি আপ্যায়নে অথবা বাসায় কোনো গেস্ট আসলে অথবা যে কোনো উৎসবে কাউকে এটা রান্না করে দিব, সে তোমার প্রশংসা করতে বাধ্য হবেই হবে। আর শুধু প্রশংসা, তুমি নিজে খেয়েও একদম ফিদা হয়ে যাবে, এতটাই টেস্টি হয়। তো অবশ্যই কিন্তু একবার গড়ে ট্রাই করো। শুধু একটু ডাব একটা সংগ্রহ করবে আর তারপরে দেখবে এটা রেডি হয়ে যাবে, এতটাই টেস্টি হয়। তো কেমন লাগলো তোমাদের কাছে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, টাটা।